গুড মর্নিং, হ্যালো গাইস। দেখো চলে আসলাম তোমাদের সামনে আমি আবারও এই পল্লবী সরকার চ্যানেল নিয়ে। তো দেখো এইদিকে সকাল সকাল হয়ে গেছে, এই যে দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে। আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে 8টা। তো যতই বৃষ্টি হোক আমাদের তো রেডি হতে হবে স্কুলের জন্য। তো সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের সামনে আবার আজকে আরেকটা ব্লগ নিয়ে। শুরু হলো আমার এখন থেকে। তো ঠিক আছে চলো। এই যে হাওয়াটা হচ্ছে হঠাৎ করে, তো ছেলের কিন্তু লেগে গেছে ঠান্ডা। তো ও বলছে মা আমি স্নান করব না। তো আমি কিন্তু অলরেডি রান্নাবান্না করে রেডি হয়ে গেছি, হাফ রেডি হয়েছি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ফুল রেডি হয়নি, খাইনি, এখনও খাবার বাকি আছে। তো ছেলেকে বললাম এই হাফ শার্টটা পরে নাও। ও ঠান্ডা, কিন্তু ও সোয়েটার পরতে চাইছে না, ফুল শার্টও পরতে চাইছে না, বলছে স্কুলে গিয়ে যখন দৌড়াদৌড়ি করব তখন কিন্তু গরম লেগে যাবে। তবুও আমি ওর ব্যাগে একটা হালকা ফুলকা সোয়েটারের মতো দিয়ে দিয়েছি। আর ও কিন্তু ক্যামেরার সামনে এলে শুধু দুষ্টুমি ছাড়া আর অন্য কিছু করতে জানে না। তো তোমাদেরকে একটা কথাই বলবো, ওর হয়ে অনেক অনেক সরি। তো বাচ্চা মানুষ বোঝে না, ক্যামেরার সামনে যা কিছু করে বসে, ওই দেখো আমাকে ভেঙাচ্ছে। তো আমি ছেলেকে ড্রেস পরিয়ে দিয়ে তারপরে ওকে বেল্ট, টাই এগুলো পরিয়ে দেবো। আর বেল্টটা আমি পরে পরাই, যদিও খাওয়ার সময় খুবই অসুবিধে হয়, কিন্তু আজকে আগেই পরিয়ে দিলাম। আর প্যান্টটা কিন্তু ওর ছোট হয়ে গেছে, ক্লাস নার্সারিতে আমি প্যান্টটা বানিয়েছিলাম। সে নার্সারি কেজি 1 এবং 2, এই যে 2 ক্লাসে এখন উঠে গেছে নতুন, তো এখন আর এই প্যান্টটা দিয়ে ওর হচ্ছে না, তো প্যান্ট বানাতে দিতে হবে। আর মুখটা কেমন করছে দেখো। আমি কিন্তু এখনও চিরুনি করিনি, সিঁদুর পরিনি, ক্রিম দেইনি, কিছু করিনি, জাস্ট খালি স্নান করে ড্রেসটা পরে নিয়েছি, ঠাকুর ঘরে যাওয়া হয়নি। তো এদিকে ছেলেকে রেডি না করা পর্যন্ত মাথা কিন্তু ঠিক থাকে না। তো ওকে রেডি করা হয়ে গেলে তারপরে আমি একটু রিল্যাক্স পাবো। তো দেখো এদিকে ক্রিম ট্রিম দিয়ে দিয়েছি, আর এদিকে বই গোছানো বাকি আছে এখনও। তারপরে ছেলে নম করবে, আমি নম করব, সবারই তো একটা কাজ থাকে। তো ঠিক আছে চলো। এই কয়দিন আমি তোমাদের সঙ্গে মেলার অনেক ভিডিও শেয়ার করেছিলাম। তো এখন তো আর মেলা নেই, তো এখন 2 দিন না 3 দিন মেলায় গেলাম, তো ভালো করে ঘুরতে পারিনি, যদিও চোখ মুখ বসে গেছে, এমনিতেও আমার রাতে হয়নি ঘুম। এদিকে হাওয়া হয়েছিল, আর ঝড় হলে আমার খুবই টেনশন হয়। তো ছেলের টোটাল 6 সাবজেক্ট, টিফিনের পর 2টো সাবজেক্ট হয়, টিফিনের আগে 4টে সাবজেক্ট, টোটাল 6টি সাবজেক্ট গুছিয়ে নিতে হবে। বই গুছিয়ে নিতে হবে, খাতা গুছিয়ে নিতে হবে, আবার ডায়েরি দিতে হবে, হোমওয়ার্ক করেছে কিনা সেটা চেক করে দিতে হবে। সেই খাতা, হোমওয়ার্কের খাতা আবার আলাদা থাকে, সেই খাতাগুলো দিয়েছি কিনা আমি ওকে, পেন দিয়েছি কিনা সব কিছু চেক করে, টিফিন দিয়েছি কিনা তোমাদের দেখিয়ে দিলাম। এবার গরম জল মানে খেতে বসে গেলাম ছেলেকে নিয়ে, দেখো জলের বোতলটা দিয়ে দিয়েছি, সব কিছু কমপ্লিট করে চলে যাব রান্নাঘরে খেতে। খাওয়া দাওয়া প্রায় অলরেডি, ভাত মেখে নিয়েছি। আজকের মেনুতে ছিল কী ছিল আমি সেটা শেয়ার করছি না তোমাদের সঙ্গে, যা ছিল তাই পেয়ে খেয়ে নিয়েছি। তো এইদিকে ছেলের মুখে দুধওয়ালা, আমার মুখে দুধওয়ালা, এটা তোমরা হয়তো এর আগেও দেখেছো। সকালবেলার খাওয়াটা কিন্তু কোনো দিনও আমি ঠিকঠাকভাবে খেতে পারি না, পেট তো কখনোই ভরে না। শুধুমাত্র মানুষ বেঁচে থাকার জন্য যতটুকু খায় ততটুকুই। দুপুরবেলাও স্কুলে টিফিন খাই, বাড়ি এসে আর খেতে ইচ্ছে হয় না। আমার খাওয়াটা এভাবেই চলে যায়, কী করা যাবে, কিছুই করার নেই। কিন্তু আমার এত সকালে আমার ছেলেও খেতে পারে না, এখন বাজে 10টা 15। তো এই 5 মিনিটের মধ্যে খেয়ে আমাকে বেরোতে হবে। আমি যেহেতু একটু দূরে যাই, আর ছেলে এখানেই যায়, ও আলাদা স্কুল, আমি আলাদা স্কুল। তো ফটাফট ওকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি। ওর খাওয়া হয়ে গেলে তখন আবার আমি 2 গ্লাস খেয়ে নেব। তো প্রায় আমাদের খাওয়া অনেকটা হয়ে গেছে। তো ছেলে আর খেতে চাইছে না, বলছে যে মা আমি আর খাবো না, তবু জোর করে আমি দুধওয়ালা দিচ্ছি। 3টে পর্যন্ত স্কুলে থাকতে হয়, তো বাচ্চাগুলোর খুবই কষ্ট হয়, কেননা ওই দেখো ওর খেতে চাইছে না, ও আরও বাই বাই বলে দিল। তো যতটুকু অবশিষ্ট আছে খাবার ততটুকু আমি খেয়ে নিলাম। এই যে আলুটা আমার কিন্তু খুবই পছন্দর খাবার, তো আমি কিন্তু আলু একটাও মিস করি না কখনো, পাতে যদি পড়ে থাকে সেই আলুটা আমি খেয়ে নিই। তো দেখো আমার খাওয়া প্রায় হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে কিন্তু চলে যাব স্কুলে। তো স্কুলে গিয়ে আমি ফোনটা ব্যবহার করতে পারি না, যেহেতু ওখানে পড়াতে হয়, স্কুলের ব্যাপার। ওখানে কিন্তু আমি ফোন ইউজ করি না, শুধুমাত্র টাইম দেখার জন্য ফোনটা ইউজ করা হয়। আবার মাঝে মধ্যে আমি যদি সময় পাই তোমাদের সঙ্গে বাচ্চাদের কিছু ভিডিও শেয়ার করি, যেমন ওদের টিফিন টাইমটা শেয়ার করি, বা ওদের প্রার্থনার টাইমটা শেয়ার করি। ওটাই হচ্ছে আমাদের স্কুলের
বাচ্চা কাচ্চা ওরা, তো সেগুলো শেয়ার করি। তো ঠিক আছে, আমার অলরেডি জল খাওয়া হয়ে গেছে। এই বোতলটা দিয়ে আমি খাওয়ার পরে হাফ বোতল জল খাই, আর বেশি নিতে পারি না। তো গাইজ দেখো, স্কুল থেকে আমি কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এই যে আমার বম্মার ঘরে ছিল আমার আমার জ্যাঠা শ্বশুর, আমার একসাথেই বাড়ি, ছেলে এখানে ছিল অনুষ্ঠান কীর্তন। তো এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। দেখো আমি কিন্তু প্রসাদ বিতরণ করিনি, এসেই খেতে বসে গেছি। তো চলো, গুড ইভিনিং। সন্ধে হয়ে গেল, দেখো সন্ধেবেলা কিন্তু এই যে আমার ছেলের টিফিন নিয়ে রেডি। সন্ধেবেলা কিছু না খেলে কিন্তু ভালোই লাগে না। তো যাই হোক, স্কুল থেকে এসে প্রসাদ টসাদ খেয়েছি। তো ঘরে আর খাওয়া হয়নি। এদিকে সন্ধে হয়ে গেছে, একটু পরেই ছেলে আবার পড়তে বসবে। তো এদিকে কিন্তু খাবার আর রেডি। তো এখানে কিন্তু খাবার রয়েছে ব্রেড, ব্রেড আর এটা নিরামিষ ব্রেড, শুধুমাত্র বেসন দিয়ে ভাজা, কোনো পেঁয়াজ রসুনের কারবার না, যেহেতু প্রসাদ খেয়ে তারপরে আর খাবো না। তো এখানে সস টস দিচ্ছিল, কিন্তু যদিও বাড়িতে অনুষ্ঠান থাকলে আমরা নিরামিষই খাই, তিন বাড়িতেই আমাদের নিরামিষই হয়। তো এদিকে ব্রেডটা সস দিয়ে খেয়ে নিচ্ছি, কিন্তু বাঁচতে গেলে অনেক কিছু, আবার না বাঁচলে কিছুই না কথা বলে। তো দেখো এদিকে কিন্তু আমরা টিফিনটা করে নিচ্ছি। সন্ধ্যেবেলা কোনো কিছু একটা না খেলে ভালো লাগে না যদিও। তো এদিকে ছেলের জন্য এনেছে, ওর সাথে আমিও কিছুটা খাবার শেয়ার করে নিলাম। এদিকে দেখো, শর্ট ভিডিও বানানোর জন্য আমি ওই ফোনে একটা ভিডিও করে নিলাম, যে এদিকে শর্ট ভিডিও হয়ে যাবে। তো এদিকে সে কালকে রাগ হয়ে আমি আবার ছেলের বন্দুকটা ভেঙে ফেলেছিলাম, কেননা ও পড়তে বসছিল না, খালি দুষ্টামি করছিল। সেজন্য রাগ হয়ে ওকে ধুমধাম মেরে দিয়ে তারপরে আমি বন্দুকটা নিয়ে ভেঙে ফেলেছি। তো এদিকে দেখো, আমাদের কিন্তু খাওয়া প্রায় অনেকটা শেষ, লাইন চলছিল জন্য অন্ধকার হয়ে গেছিলো আবার। তো এদিকে আমি কিন্তু আমার কিন্তু এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে, তো ছেলেরও খুবই ভালো লাগে সস দিয়ে। তো ঠিক আছে, দেখো রাত্রিবেলা কিন্তু বসিয়ে দিয়েছি খিচুড়ি। এই দেখো, আমার খিচুড়ি অলরেডি হয়ে গেছে, খেতে দেবার পালা। তো গাইস দেখো, আমরা কিন্তু খেয়ে দিয়ে অলরেডি যে বিছানায় শুয়ে পড়েছি, শরীর খুবই ক্লান্ত। সাউন্ডটা কমা না, একটু কমাও, কথাটা বলে নেই। তো দেখো, এখন বাজে ঘড়িতে রাত্রি 10:30। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে এখন ফোন নিয়েছে, 15 মিনিট ফোন দেখবে, তারপরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো। আমি কিন্তু অলরেডি শুয়ে পড়েছি, কিন্তু মশারি দেওয়া হয়নি। এই দেখো শুয়ে পড়েছি। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা ছিল এই অবধি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের ব্লগে আমি সেরকম কিছু দেখাতে পারিনি, যা পেরেছি তাই তোমাদের সামনে দেখালাম। ওই যে টেঙ্গে টেঙ্গে কি এক বেরিয়েছে, টেঙ্গে 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 ওটা নিয়েই এখন ভাইরাল হয়ে গেছে ভিডিও। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট বলো। ও বলবে না, ও ক্যামেরার সামনে আসলে উল্টো পাল্টা আচরণ করে। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট। নতুন কেউ যদি ভিডিওটা দেখো বা পুরনো কেউই দেখো, কষ্ট করে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর লিক বাটনটা টিপে দিবে, কমেন্ট। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই।